ভাই, মালয়েশিয়াতে বাংলাদেশি প্রতারকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাইতেছে। এই কারণে হয়তোবা মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ, মালয়েশিয়ার পুলিশ প্রশাসন আমাদের বাংলাদেশিদেরকে বেশি টার্গেট করে, আমাদের বাংলাদেশিদেরকে বেশি সন্দেহ করে। কেন কথাগুলো বলতেছি? এই যে গতকালকে মালয়েশিয়ার কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে এক জায়গায় অভিযান পরিচালনা করে। মানে মালয়েশিয়ার যে সেন্ট্রাল আছে না, কুয়ালালামপুরের সেন্ট্রালে অভিযান পরিচালনা করে। সেখান থেকে বাংলাদেশি একজন ব্যক্তিকে গ্রেপ্তার করছে। সেখানে দেখা গেছে কি, যাকে গ্রেপ্তার করছে তিনি হচ্ছেন একজন স্টুডেন্ট। হ্যাঁ, তার কাছ থেকে 20 থেকে 25টা পাসপোর্ট পাওয়া গেছে, বাংলাদেশি জাল পাসপোর্ট পাওয়া গেছে। এবং কি তার কাছে জাল পাসপোর্ট তৈরি করার যে সরঞ্জামগুলোর প্রয়োজন সব কিছুই আছে, কম্পিউটারও তার কাছে আছে। অর্থাৎ তার রুমের ভিতরে তিনি কিন্তু একটা সেট আপ বানিয়ে ফেলছে। হ্যাঁ, সেই যে পাসপোর্টগুলো বিভিন্ন জায়গায় নিয়ে সে মানে গ্রাহকের হাতে উঠিয়ে দেয়, তাই সে কিন্তু একটা মোটরসাইকেলও ব্যবহার করে। তার কাছে মোটরসাইকেলও পাওয়া গেছে, এমনকি নগদ অর্থও পাওয়া গেছে। এখন মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ ধারণা করতেছে যে তিনি একা নয়, এটা বিশাল বড় একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেটকে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ খুঁজতেছে। এখন আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। এই যে আপনি একটা জাল পাসপোর্ট বানাচ্ছেন, জাল পাসপোর্ট বানিয়ে তার কাছ থেকে আপনার পকেটে আপনি রাখতেছেন। এখন মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ হয়তোবা কোনো না কোনো কারণবশত আপনাকে ধরে ফেললো, ধরার পরে আপনি এই জাল পাসপোর্টটা তাদেরকে দিয়েছেন। তারা কম্পিউটারে চেক করে দেখলো যে এই ধরনের কোনো পাসপোর্ট নেই, তাহলে তো আপনি আরও বেশি বিপদে পড়ে যাবেন। তারা তখন আপনাকে জিজ্ঞাসাবাদ করবে, আপনাকে টর্চারিং করবে, এই পাসপোর্ট কোত্থেকে বানাইছো। এখন আপনি বলবেন যে অমুক জায়গায় বানাইছি, বলবো যে হ্যাঁ অমুক জায়গায় চলো। হ্যাঁ, সেখানে আরও বেশি হ্যাসাঙে কিন্তু আপনি পড়ে যাবেন, শুধুমাত্র এই জাল পাসপোর্ট জাল ভিসা রাখার কারণে। তারা কিন্তু জাল ভিসাও বানিয়ে দিত অনেক ক্ষেত্রে। ঠিক আছে, এখন আমার কথাটা হচ্ছে যে ভাই শোনেন, আপনি অবৈধ সেটা ঠিক আছে, আপনি চেষ্টা করলে কিন্তু বৈধ পাসপোর্ট বানাইতে পারেন। কেন আপনি অবৈধ পাসপোর্ট বানিয়ে অবৈধ ভিসা বানিয়ে পকেটে রাখবেন? আপনি একজন অবৈধ প্রবাসী, আপনি যদি মালয়েশিয়ান ইমিগ্রেশনের হাতে ধরা পড়েন, সাধারণ যারা অবৈধভাবে ধরা পড়লে যতটুকু সাজা পাবে আপনিও অতটুকু সাজাই পাবেন। কিন্তু জাল পাসপোর্ট জাল ভিসা রাখার কারণে আপনি ডবলের ডবল সাজা পাবেন। কেন আপনি এদের কাছ থেকে জাল পাসপোর্ট জাল ভিসা বানাইতে যান? এরকম অনেক সিন্ডিকেট ধরা পড়ে। আপনি যদি বানাইতে না যান, তাহলে এই সিন্ডিকেটগুলো কিন্তু দেখা গেছে কি পুরো মালয়েশিয়াতে মানে তাদের জাল বিছিয়ে রাখতে পারতো না, তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারতো না, আর তাদেরকে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ ধরতো না, আমাদের দেশেরও বদনামি হইতো না। শুধুমাত্র আপনি তৈরি করেন, তৈরি করতে যান বিদায় তারা কিন্তু এই কাজগুলো করে, এই কাজগুলো করে লক্ষ লক্ষ টাকা তারা প্রতি মাসে কিন্তু হাতিয়ে নেয়। আর আপনি যদি জাল পাসপোর্ট নিয়ে ধরা পড়েন, তাহলে আপনি বেশি বিপদে পড়বেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।